আমাদের জীবনগুলো কপ পেপসির বোতলের মতো ফ্রিজ থেকে বের করার অল্প সময়ের মধ্যে খেয়ে ফেলতে হয়, নয়তো নর্মাল হয়ে গেলে আর মজা থাকে না। আবার বেশিক্ষণ বোতলের মুখ খুলে রেখে দিলে ঝাঁজ কমে যায়, পানসে হয়ে যায়। তাই জীবনের কোকের ঝাঁজ শেষ হয়ে যাওয়ার আগেই যা অ্যাচিভ করতে চান তা সিরিয়াসলি শুরু করে দিতে হবে। যত বেশি অপেক্ষা করবেন তত বেশি ঝাঁজ কমে যাবে, তত বেশি সুযোগ কমে যাবে, তত বেশি রাস্তা বন্ধ হয়ে যাবে। আর চাকরি বাকরি, বিয়ে, সংসার, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো ডিফারেন্ট কিছু করা প্রায় অসম্ভব। এখন আপনি যদি বুদ্ধিমানের মতো বলেন বোতলের মুখ না খুলে ফ্রিজে রেখে দিবেন, ঝাঁজ কোনোদিনও শেষ হবে না। আরে ভাই, বেশি দিন ফ্রিজে রেখে দিলে একদিন হুট করে ডেট এক্সপায়ার হয়ে যাবে, এক ফোঁটাও খাইতে পারবেন না, পুরো জীবনটাই গচ্ছা যাবে। দুঃখের বিষয় হচ্ছে আমরা বুঝি কোকের ঝাঁজ কমে যাচ্ছে, আইসক্রিম গলে যাচ্ছে, তারপরেও যেটা করা উচিত সেটা করা হয়ে ওঠে না। প্ল্যান করি, রুটিন সেট করি, কেমনে জানি গুবলেট পেকে যায়। তবে সব কিছুতেই যে গুবলেট পাকায় ফেলি তা কিন্তু না। যেমন পরীক্ষার হল, ট্রেন স্টেশন, এয়ারপোর্ট, সিনেমা হল কিংবা কনসার্টে যাওয়ার দরকার হলেই আমরা ঠিক নির্ধারিত সময়ের আগে পৌঁছে যাই। শুধু মিটিং, বৌভাত, মেজবানি বা ভলেন্টারির কাজে আসার পথে ট্রাফিক জ্যাম, শরীর খারাপ, বাসায় পানি ছিল না টাইপের হাজারো প্রবলেমের কারণে দেরি হয়ে যায়। আজকের পর থেকে আপনার ড্রিমকে মেজবানি ক্যাটাগরি থেকে ট্রান্সফার করে এয়ারপোর্ট ক্যাটাগরিতে আপগ্রেড করা লাগবে। মনে প্রাণে অনুভব করতে হবে আপনার ড্রিমের কাজ দেরি করলে সফলতার ট্রেন আপনাকে ফেলে চলে যাবে। ড্রিমকে পরীক্ষার চাইতেও সিরিয়াসলি নিতে হবে। কোথাও কোন খেলা হচ্ছে, কোথায় কি মেলা বসেছে, কোনো খবরই আপনার কাছে না থাকে, নয়তো আপনার ড্রিম এক্সপায়ার হয়ে যাবে আর অন্য কারোর ড্রিম সফল করার জন্য বাকি জীবন কলুর বদলের মতো খেটে মরবেন।